শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। আমি সুপ্রিয়া, সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। তো এখন প্রায় কিন্তু 11টা বেজে গিয়েছে। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এই যে আজকে কিন্তু মানে তোমাদের দাদাভাই আসবে, আমি আজকে চলে যাব। তাই এই যে দেখো আমার বাবা কি কি বাজার করেছে তোমাদের দেখিয়ে দিই। মা দেখি সরো তো। মাছ, এই যে ইলিশ মাছ, তোমরা তো সবাই চিনো, আমি জানি ভালো করেই। আর এই যে এটা কি মাছ বলো তো? এটা কি মাছ? ওইটা কি মাছ রে? ট্যাংরা না? এই যে এটা ট্যাংরা। এটাকে কি বলে জানো? লে ট্যাংরা না? এই যে লে ট্যাংরা। আর এই যে ইলিশ মাছ, এই যে অনেক কিছু সবজি। এই যে এখানে কি বলে এটাকে জানি? বপুল না? কি বলে এটাকে? বপুল বানানো হবে। এই যে ফ্রাইড রাইস বানানো হবে। সব কিছু কিন্তু আমার বাবা মানে বাজার থেকে সব কিছু পাঠিয়ে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ। এই যে দেখো মা, যে মা তাড়াতাড়ি করে ডাইল বসিয়ে দিয়েছেন। এই যে ভাত এদিকে হয়ে যাচ্ছে। তাহলে চলো তোমাদের সব কিছু কিন্তু দেখাবো কিভাবে রান্না হবে। তোমাদের দাদাভাই আসবে, কি নিয়ে আসবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ প্লিজ আমার ব্লগটা দেখো কিন্তু। তাহলে ঠিক আছে, পরে আমি তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখন ও এসে পড়েছে আর ওকে চা দেওয়া হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে কিন্তু দেখাতে পারিনি ও কী নিয়ে এসেছে। ও মিষ্টি নিয়ে এসেছে, পরে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এনেছে, আর চকলেট নিয়ে এসেছে, আর পান নিয়ে এসেছে। তোমাদের কিন্তু কিছু দেখাতে পারিনি। এই যে মা ওকে চা দিয়ে দিচ্ছে। চাও খেয়ে কিন্তু ও কী করেছে, বলেছে যে মাংসটা আমি রান্না করব। তাই ও এই যে মাংসটা রান্না করছে। কারণ ও রান্না করেনি, আমিও হেল্প করেছি। ও শুধু বসে বসে বলছিল এটা দাও, ওটা দাও, এটা দাও, ওটা দাও। তাই এই যে মাংসটা, এটা কিন্তু খাসির মাংস। তোমরা কে কে কিন্তু খাসির মাংস খেতে ভালোবাসো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। আমার কিন্তু খুব ভালো লাগে খাসির মাংস খেতে, আমি তো অনেক ভালোবাসি। এই যে ওর আনছে আর খাচ্ছে, ওর আনছে আর খাচ্ছে। এই যে এদিকে আমার মার প্রায় রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই যে ইলিশ বাবা করেছে, আর ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল, খাসির মাংস, ডাল, ইলিশ মাছ ভাজি, ফ্রাইড রাইস। ও যে ও খেয়ে এক পিস রয়েছে এনে দিয়ে দিয়েছে, বলেছে যে আমার ভাইকে দেওয়ার জন্য। মা বলছে আচ্ছা ঠিক আছে, ভাইয়ের জন্য রাখতে হবে না, মা আর কি বলছিল। আর এই যে এদিকে আমার বোনু এতগুলো বাসন নিয়ে বসেছে। আমি বললাম তুই বাসন দাও আর আমি তোকে দেখাই। তাই যে এখন সবাই খেতে বসবে। এই যে বাবু খেয়ে নিচ্ছেন, বাবুর খাওয়া এই যে ওরও খাওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু সবাই উঠে পড়বে। এখন আমি আর মা আর বোনও কিন্তু এখনও খায়নি, কারণ আমার জন্য বসে রয়েছে। এই যে বসে রয়েছে, আমি যা চলে যাব, তাই কিন্তু ও খায়নি। তাই এখন আমি, মা আর বোনও খেতে বসবো। ওরা তো খেয়ে নিলে তারপরে কিন্তু আমরা খেতে বসবো। এই যে আমার কিন্তু প্রায় খাওয়া কিন্তু হয়ে যাচ্ছে। ধরো খেয়ে বেশিটুকু কিন্তু খেতে পারিনি, কারণ মনটা অল্প খারাপ ছিল, কারণ ঘরে তো চলে আসবো। তাই কিন্তু খুব একটা বেশি খেতে পারিনি। ফ্রাইড রাইসটা কিন্তু আমি খাইনি, কারণ এত একটা ফ্রাইড রাইস আমার ভালো লাগে না। তাই আমি প্লেন ভাত খেয়েছি, আর সবাই কিন্তু ফ্রাইড রাইস খেয়েছে। আমার মা কিন্তু ফ্রাইড রাইস খেতে অনেক ভালোবাসে, তাই মা ফ্রাইড রাইস খেয়ে সবাই ফ্রাইড রাইস খেয়েছে, কিন্তু আমি ফ্রাইড রাইস খাইনি, কারণ আমার ফ্রাইড রাইসটা খেতে এত একটা ভালো লাগে না। খাই না যে না, কিন্তু এত একটা ভালো লাগে না। এই যে কিন্তু খেয়ে উঠতে পারিনি ভালো করে। ও তারা দিচ্ছে রেডি হও, সন্ধ্যা হয়ে যাবে। তাই এই যে রেডি হয়ে যাচ্ছে, কারণ বাইকে আসবো তো বাবাইকে নিয়ে। এত সন্ধ্যা হলে পরের দিকে মানে মানে এত রাত্রে হয়ে গেলে আর কি ভালো লাগে না আসতে আর কি। তাই তাড়াতাড়ি করে আর কি বেরিয়ে পড়লাম। এই যে রেডি হয়ে যাচ্ছি। মনটা কিন্তু অনেকটাই কালো, দেখতেই পাচ্ছ, কারণ চলে আসবো, মনটা তো কালো হবেই। আর জানো তো বন্ধুরা, ঘর থেকে যাওয়ার সময় বাপের বাসায় অনেক কিন্তু দেখবে মনটা খুশি খুশি থাকে। তাড়াতাড়ি করে রেডি হয়ে যায়, কাপড় গুছিয়ে নিয়ে আগে কিন্তু যখন মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার সময় মনটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায়। রেডি হচ্ছি কি না তোমাদের দাদাভাই কিন্তু আমায় কিন্তু গালি দিচ্ছি যে তুমি যাবে কি না, এত দেরি করছো। তাই বন্ধুরা তাড়াতাড়ি করে কিন্তু রেডি হয়ে যাচ্ছি। আর কি বলো তো, আমার মায়ের মনটা না খুব খারাপ হয়ে যায়। আমি
যখন যাই তখন খুব ভালো লাগে, খুব ফুর্তি। আর আসার 2-1 দিন আগে না মানে ভালো লাগে না, মাও বলছে চলে যাবি চলে যাবি চলে যাবি, ভনুরাও বলছে চলে যাবি, কিন্তু কী করবো বলো তো, এটাই তো নিয়ম না, প্রত্যেকটা মেয়েরই তো এটাই নিয়ম না, যে শ্বশুরবাড়ি থেকে তো বাপের বাড়ি 2 দিন থাকবে, শ্বশুরবাড়িতে চলে যেতে হবে, এটাই তো মেয়েদের নিয়ম না, কি করবো বলো, কিছুই করার নেই। আর এই যে আমি কিন্তু খুব একটা বেশি তোমরা তো দেখতেই পাচ্ছ যে খুব একটা বেশি সাজিনি, সিম্পল একটা শাড়ি পরেছি, আর চুলটা সাদামাটা করে অল্প করে কিন্তু পিছন দিকে নিয়ে কিন্তু চুলটা বেঁধে ফেলেছি, মুখে কিন্তু কিছুই কিন্তু ক্রিম ট্রিম দিইনি, কারণ এত গরম ফ্যান চলছে, তার তবু কী হবে, এত গরম লাগছে। আর যে চলে আসবো তারও একটা টেনশন, যে অল্প পরে তো আমি এখন চলে যাব। তাহলে ঠিক আছে, একটা কমেন্টে উত্তর দিয়ে দিই। একজন দিদিভাই কাল একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছে যে সবগুলা মিলিয়ে খুব ভালো লাগলো গো বোন দেখতে ভিডিওটা, তোমাকে জানাই থ্যাংক ইউ গো, তুমি যে আমার ভিডিওটা দেখো, এটাই অনেক 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 ধন্যবাদ জানাই তোমাকে। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। মনটা অনেকটাই সেট হয়ে রয়েছে, কারণ এখনই আমি চলে যাব, ওই যে ও আমাকে চিড়াচ্ছে। কি করব, যেতে তো হবেও, এসেছি, বেশি দিন থাকিনি, প্রায় 2 মাস থেকেছি, 1 সপ্তাহ হবে, বেশি হলে 1 সপ্তাহ হবে, ভেবেছিলাম 10-12 দিন থাকবো, কিন্তু থাকা হয়নি, কি করব, মনটা তো খারাপ হয়েই গিয়েছে, কারণ যেতে তো হবেই, ঘরে কান্না করেও কোনো লাভ নেই, অনেক ব্লগ করেছি, এসে অনেক ভিডিও করেছি, কিন্তু ঘরে গিয়েও করবো, না ঘরে গিয়েও করবো, এই যে চলে যাচ্ছি আজ। এই যে আমার বাবা শোনাকে দেখো, ও ঘরে যাওয়ার জন্য কিন্তু অনেক 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 উলস্থুল করছে, এই যে তুমি এই যে শুনো, ঠিক আছে পার্সটা রাখো, আমি নিয়ে যাবো, তুমি টাটা দিয়ে দো, হাই দিয়ে দো, হাই, এই যে হাই দিয়ে দো, এইভাবে হাই দিয়ে দো। ও লজ্জা পেয়ে গিয়েছে, না থাক, ঠিক আছে, বেরোবার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আমার মা কিন্তু অনেক কিছু বলছিলেন, যে ওটা এরম করিস, ওটা এরম করিস, ওটা এরম করিস, গিয়ে ফোন করিস, বাবাইকে ভালো করে দেখে রাখিস, অনেক কিন্তু বলছিল। এই যে মায়ের কথা আর কি বলবো। তাহলে ঠিক আছে, চলো বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি ঘরে, আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কার এই ব্লগটা ভালো লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা আমার কিন্তু পাশে থাকবেন। আর একটা কথা বলি তোমাদের সবাইকে, ভিডিওটা কিন্তু সবাই দেখো, কিন্তু সাবস্ক্রাইব কেউ করো না, আর কমেন্টও করো না, লাইকও কিন্তু করো না, প্লিজ তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। তাহলে ঠিক আছে, চলো এখানেই আমার ব্লগটা শেষ করলাম।